এই তরকারিটা নিরামিষই বেশ ভালো লাগে, দুবেলা পছন্দসই খাবার দাবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের দিন কচুরলতি প্রভুজি নিয়ে এসেছিল, তো একাদশী ছিল বলে করা হয়নি। তো একাদশী রাত্রিবেলায় এটাকে ছাড়িয়ে রাখছি, কালকে রান্না করব। আর কচুরলতিগুলো বেশ সরু সরু, রান্না করতে গেলে এগুলো খাটনিও আছে। লতিগুলো ছাড়িয়ে আর রাত্রেবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে করব। আর এদিকে আলু সেদ্ধ বসাচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আগে একটু ডাল সাঁতলে নিলাম, তারপর আলু আর টমেটো সেদ্ধ বসাচ্ছি। এটা হচ্ছে দ্বাদশীর দিন, একাদশীর পরের দিন। আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে ছোটো ছোটো করে পকোড়া করে নিচ্ছি। একটু পকোড়া বড় বড় সাইজ করবো, যেটা লতি দিয়ে দেবো। আর একটু মুচমুচে করে ভেজে রাখলাম, সেটা শুধু ডাল দিয়ে পাওয়ার জন্য। কালো জিরে ফোড়ন দিয়ে কচুলতিগুলো দিয়ে দিলাম সর্ষের তেল মধ্যে। এখন ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা হয়ে যাওয়ার পর ছোলাটা দিয়ে দিচ্ছি, নুন হলুদ একবারে দিয়ে দিলাম। চাপা দিয়ে কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি, আর একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটেও নেবো। এটাই তরকারির মধ্যে দিয়ে হালকা করে একটু জল দিয়ে দিয়েছিলাম, বেশি জল দিলে লাগবে না, আস্তে আস্তে সেদ্ধ হয়ে গেছে চাপা দিয়ে। এখন একটু বেশি করে মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনিটা না দিলে ভালো লাগে না। আর এইসব তরকারি নিরামিষই বেশি স্বাদ হয়। আর তার চেয়ে বরং এতে একটু নারকেল কোড়া দিলে ভালো হতো, তো নারকেল ছিল না বলে ওই ডালের বড়া একটু দিয়েছি আর ছোলা দিয়েছিলাম, তো ওতেও স্বাদ বাড়ে। তার সাথে আলু সেদ্ধটা মেখেছিলাম, লেবু আর মিষ্টির দই শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, সেটাই এখন প্রসাদ পাচ্ছে। খুব সুস্বাদু হয়েছিল। আর আমার অতটা ডাল ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের জন্য ডাল করতে হয়, কেননা ডাল দিয়ে আলু ভাত দিয়ে পকোড়া এগুলো পাওয়ার জন্য। কচুলতিটা শুধুই ভালো লাগে অন্যের সাথে শুকনো শুকনো করে মাখা। কচুলতি বা কচু শাক এগুলো খুব ভালো লাগে নারকেল ছোলা দিয়ে করলে। তো যাই হোক, কচু শাক যতটা না পাওয়া যায়, কচুলতিটা বেশিরভাগ বাজারে পাওয়া যায়। আর এই কচুলতিগুলো কিন্তু গলা কুটায় না, তো খুব সুন্দর হয়ও। মোটা মোটা হলে আরও বেশি তার সুবিধা ছাড়াতে। তো ওই পাওয়ার পর প্রভু কাজে চলে গেছিলো, কাজ থেকে আসার সময় এই যে আইসক্রিমের বার নিয়ে এসছে, ভগবানকে দেওয়া হয়েছে। তো এখন সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে, বাটিতে প্রসাদ পাবো। তো দুপুরবেলা গরমের সময় দুপুরে প্রসাদ পাওয়ার আগে এইটা এখন পেয়ে নিচ্ছি। তো এটা পেলে আবার কী বলতো, খিদেটা কমে যায়। তো অল্প অল্প করে অন্ন প্রসাদ পেয়ে তারপর আবার দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। আর প্রভুজিকে বলেছিলাম দুপুরবেলা একটুখানি মটর বা কাবলি ছোলা ভিজিয়ে দিতে। মটর ভিজিয়েছে, তার সাথে রাজমাও ভিজেছে, আর এত ভিজেছে এক বাটি। তো একটু বেশি করে ভিজেছে, পরের দিন ছুটি আছে, তো সকালবেলা যাতে এটা করে রাখলে আর কিছু বানিয়ে নিলে হয়ে যায়, তরকারি আলাদা করে রাখবো সেই জন্যে। একটুখানি একটা ছোট্টই আলু দিচ্ছি, যেহেতু অনেকখানি কাবলি ছোলা সেই জন্যই। আর তার সাথে একটুখানি লবণ আর একটুখানি খাবার সোডা দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আটা মেখে নিয়েছি, তো রুটি হবে আর এই কাবলি ছোলার তরকারি হবে। একটু আলাদা করে রেখে দেবো, ভগবানকে এখন রাত্রিবেলা কাবলি ছোলা আর এই রুটি করে দেবো। একটু মশলা করে নেওয়া হয়েছে টক দই দিয়ে, সেটাকেই আলুর সাথে আগে ভাজা ভাজা করে নিয়েছি, টমেটো পেস্ট আছে। তারপরে এই কাবলি ছোলা আর রাজমাটা এর মধ্যে দিয়ে কাসুরি মেথি আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। অল্প একটু জল দিলাম, আবার মশলার সাথে যাতে ভাজা ভাজা হয়ে যায়। জল ঢেলে দিয়ে তারপরে পাশের গ্যাসে এটা বসিয়ে দেবো। আর এই বড় গ্যাসটায় এখন রুটি কটা করে নিয়েছি, কেননা রুটিতে একটু তাপ বেশি লাগে। এই লোহার চাটুতে রুটিগুলো করি, গরম গরম ফুলকো ফুলকো রুটি দিয়ে একটু শশা করছি আর কলা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল, এই রাতের প্রসাদ। আর তরকারি একটু আলাদা করে রেখে দিচ্ছি, কালকে যেহেতু ছুটি আছে, কালকে আবার ভোট আছে সেই জন্যই। আর সকালবেলা যাতে কতক্ষণ দেরি লাগে সেই ভেবে তরকারিটা বেশি করে করা। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি, সকালে ভালো থেকে হরে কৃষ্ণ।